ও আচ্ছা। আচ্ছা, তো আমরা দেখছিলাম ইস্তাওয়া। এখন ইস্তাওয়া আমি যেটা বললাম যে এই এস্তের যেই পার্টটা, এস্তের যে অংশটা, এটা হচ্ছে, এটা ওয়াজন না, বরং এখানে সিনটা হচ্ছে আমাদের মূল হরফ, যেটা কিনা সিন, ওয়াও এবং ইয়া। এবং আমি যেটা বললাম যে এটা দেখে আমাদের এটা কনফিউজিং লাগতে পারে, যেটা কেন হুম। এটা ইস্তাগফারা ফ্যামিলি কিনা, কিন্তু এটা আমরা কিভাবে নিশ্চিত ভাবে বলতে পারি যে এটা ইস্তাগফারা ফ্যামিলি না, কারণ ইস্তাগফারা ফ্যামিলি হতে হলে যেই পরিমাণে হরফ থাকতে হয় ফেয়ালটার মধ্যে, সেই পরিমাণে হরফ কিন্তু এখানে নাই, কম আছে। ঠিক আছে। ইস্তাগফারা ফ্যামিলি হতে হলে ওয়াজনটার পরেও আপনার আরো 3টা হরফের মতো থাকতে, ঠিক আছে, যেটা কিন্তু আহ ইস্তাওয়াতে নাই, বরং আরো কম আছে, যার কারণে ইস্তাগফারাটাও আমরা এলিমিনেট করে দিতে পারি, বাদ দিয়ে দিতে পারি। এটাও আসলে বাদ। তো ইস্তাওয়া আসলে ইকতারাবা ফ্যামিলি, যেখানে সিনটা মূল হরফ, এটা ওয়াজনের পার্ট না, এটা হচ্ছে মূল হরফ। ঠিক আছে। হুম। আচ্ছা, এরপরে আছে আলাল আরশ, ইয়া আলামু, এরপরে আছে ইয়া আলামু, ইয়া আলামু, নেক্সট হচ্ছে ইয়া আলামু। এখন ইয়া আলামু ফেয়াল মাদি নাকি মুদরে, এটা আগে আমাদেরকে জিজ্ঞেস করতে হবে। আমি মাদি মুদরে একসাথেই করছি, যেটা সামনে আসছে আমরা সেটাই সমাধান করছি। এবং আরেকটা কথা বলে রাখি, আজকে যে আমরা অনুশীলনটা করছি সেটা শুধুমাত্র অ্যাক্টিভের জন্য। ঠিক আছে, অ্যাক্টিভের জন্য। প্যাসিভের জন্য প্রসেসটা আর একটু লম্বা হবে, যদি আমরা চোখের সামনে প্যাসিভ দেখি, এবং প্যাসিভটা আমরা চিনবো কিভাবে, সেটার আলোচনাটা আরেকটু বড় হবে। তো আজকে যে কয়টা ফেয়াল আমরা দেখবো সবই হচ্ছে অ্যাক্টিভ, যে অ্যাক্টিভ ফেয়াল মাদি হলে আমরা কিভাবে ফ্যামিলি আইডেন্টিফিকেশন করতে পারি, আর অ্যাক্টিভ ফেয়াল মুদরে হলে আমরা একই কাজটা কিভাবে করতে পারি। ঠিক আছে। তো এখন যেই শব্দটা দেখতে পাচ্ছি ইয়া আলামু, এখন ইয়া আলামু ফেয়াল মাদি নাকি মুদরে, সেটাতে যদি আমরা আসি, আমাদের ফেয়াল মাদি যেগুলো ছিল সবগুলাই আপনার আহ শেষ হয় কিন্তু জবর দিয়ে। আসলামা, আল্লামা, নাসারা, দরাবা, তাসা আলা, ইনকলাবা, সবগুলা ফেয়াল মাদি কিন্তু আসলে শেষ হয় আপনার জবর দিয়ে, ফাতহা দিয়ে। তো সেখান থেকেও আমরা বলতে পারি যে এটা কিন্তু ফেয়াল মাদি না। তো ফেয়াল মাদি যদি বাদ পড়ে যায়, অপশন আর একটাই থাকে, এটা হচ্ছে ফেয়াল মুদরে। ঠিক আছে, এটা হচ্ছে ফেয়াল মুদরে। এখন ফেয়াল মুদরের মধ্যে এটা কি মাজিদ ফিতে পড়ে নাকি মুজাররদ? পরবর্তী প্রশ্ন হচ্ছে এটা, যে এটা কি মাজিদ ফি নাকি মুজাররদ। এখন দেখেন এখানে মাজিদ ফি এবং মুজাররাদের সবগুলা আমাদের ফেয়াল মুদরে কিন্তু এখানে লেখা আছে। তো এই প্রথম যে গ্রুপটা, এটাকে আপনারা একটা গ্রুপ হিসেবে চিন্তা করবেন, ইউ গ্রুপ বলতে পারেন, যেটা পেশ দিয়ে শুরু হয়, ইউ দিয়ে শুরু হয়। এই গ্রুপটা বা, কারণ এটা হতে হলে, এই গ্রুপ থেকে হতে হলে ইয়া আলামু শব্দটাকে ইউ দিয়ে শুরু হতে হবে, যেটা হয় না। ঠিক আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ইয়াতাসা আলু, ইয়াতা আল্লামু, ইয়ানকালিবু, এরাও আসলে বাদ। অনেক কারণেই বলা যায় যে এরা বাদ। কেন বলেন তো? এরা ইয়া দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে, কিন্তু তারপর এরা কেন বাদ? তাহলে এখানে অনেকগুলো অনেক। হরফ আছে আপু। হরফ অনেক বেশি। তাছাড়াও এদের কিছু ওয়াজনে কিছু আহ নির্দিষ্ট কিছু জিনিস ইয়াস্তা। থাকতে হয়, যেমন আলিফ থাকতে হয়, তাসদিদ থাকতে হয়, হুম। ইয়ান হুম। থাকতে হয়। এগুলার কোনোটাই আমরা ইয়া আলামতে দেখতে পাচ্ছি না, তার মানে এরা, এটা এই তিনটাও বাদ। এবং ইয়াক্তারিবু, তারপর হচ্ছে ইয়াস্তাগফিরু, এরাও কিন্তু বাদ। ঠিক আছে। তো এই দুটাকে আমরা বাদ বলতে পারি, কারণ ইয়াতা যেই পার্টটা, তা, ইয়াতা, এই জিনিসটা নাই। আর এই লাস্টের তিনটাকে আমরা বাদ বলতে পারি, কারণ হচ্ছে আহ এক তো হচ্ছে ইয়ান নাই, ইয়ান কলিবুর, ইয়াক্তারিবুর মাঝখানের তাটা নাই, আর ইয়াস্তাগফিরুর ইয়াস্ট যে পার্টটা, সেটা হ্যাঁ। নাই, যার কারণে এই সবই বাদ। তার মানে মাজিদ ফি পুরাটাই বাদ। তাহলে উত্তর হুম। কি দাঁড়ায়? ইয়া আলামু হচ্ছে মুজাররাদ, মুজাররাদ, মুজাররাদ। মুজাররাদ ফ্যামিলি গুলা থেকে আসে। ঠিক আছে। এখন মুজাররাদের মধ্যে আমাদের ইয়া আলামু মিলে হচ্ছে ইয়াসমাউর সাথে, আরেকটা কার সাথে মিলে? ইয়াফতাহু, ইয়াফতাহু পাতা। ইয়াফতাহুর সাথে মিলে। Yes. ইয়াফতাহুর সাথে মিলে। হুম। এখন এখান থেকে আমাদেরকে ডিসাইড করতে হবে যেটা কি সামিয়া ফ্যামিলি, অর্থাৎ এটা কি আলিমা ইয়া আলামু নাকি এটা হচ্ছে আলামা ইয়া আলামু, কোনটা? ইয়াফতাহু থেকে নাকি হচ্ছে ইয়াসমাউ থেকে? তো এটার জন্য আমি কয়েকটা অপশন বললাম। একটা হচ্ছে যদি আপনারা কোরআনের এমন কোন আয়াত জানেন যেখানে আল্লাহ
আহ এটার মাদিটা ব্যবহার করেছেন, আইন লাম মিম দিয়ে মাদিটা ব্যবহার করেছেন, এরকম কোন আয়াত যদি আপনাদের মাথায় আসে আহ সেক্ষেত্রে উত্তরটা সহজ, সেখান থেকে আমরা জেনে ফেলতে পারি। আর যদি এরকম কোনো আয়াত মাথায় না আসে সেক্ষেত্রে আমাদেরকে ওয়েবসাইট ব্যবহার করতে হবে অথবা ওই অ্যাপটা ব্যবহার করতে হবে, সেখানে গিয়ে আমরা দেখতে পারি। ঠিক আছে, তো আমি বলবো যে যে অ্যাপটার কথা আমি বলেছি সেখানে দেখতে, কারণ সেখানে সরাসরি উত্তরটা পাওয়া যায়, এত কিছু টাইপও করতে হয় না। শুধু আপনি কোরআনের আয়াতটা, যে আয়াতের যে শব্দটা দেখতে চাচ্ছেন ওই শব্দের উপরে একটা ক্লিক করলে নিচে হুম। ক্লিক ফর মোর একটা অপশন থাকে, সেখানে দিলে চলে আসবে, আমি দেখাবো ইনশাল্লাহ। এটা আসলে ল্যাপটপে দেখানো পসিবল না, ল্যাপটপে ওই অ্যাপটা নাই আমার, এটা ফোনে আছে, তো ফোন থেকে আমি দেখাবো ইনশাল্লাহ। যাই হোক, তো আমরা যদি তাহলে অ্যারোটুলসে কি একটু দেখার চেষ্টা করি, যদিও বা অ্যারোটুলস সবসময় আসলে সঠিক উত্তর দেয় না, মাঝে মাঝে একটু। বা আরেকটা কাজ আপনারা করতে পারেন, যেটা হচ্ছে আপনাদেরকে আমি বলেছিলাম আরেকটা ওয়েবসাইটের কথা, যেটা হচ্ছে আপনার নামটা আপনাদের মনে আছে কিনা, বলেছিলাম তাসরিফ রিভার্সো, রিভার্সো আমি শেয়ার করে আপনারা দেখেন। এই ওয়েবসাইটটা, এটাও খুব ভালো, এটাও খুব ভালো ওয়েবসাইট, এখানেও আপনারা লিখতে পারেন। তো এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন? জি আপু। এখানে যদি আমি লিখি আমাদের আমাদের যে ফেয়াল মুদরে যেটা আমরা জানি সেটাই যদি আমি লিখি, তাও হয়ে যাবে ইয়া আলাম। ঠিক আছে, দেখেন এখানে প্রথম এই যে বক্সের ভেতরে ওরা দিয়ে দেয়, তারপরে নিচে পুরো সাফটা থাকে, পুরো আপনার টেবিল যেগুলো আমরা শিখে আসছি পুরোটাও করা থাকে। তো এটা খুবই ডিটেল ভাবে দেয়া থাকে। তো যাই হোক, অত দূর আমরা যাবো না, দেখেন এখানে দেয়া আছে আলিমা ইয়া আলাম। আচ্ছা, আলিমা ইয়া, তার মানে এটা হচ্ছে আমাদের সামিয়া ইয়াসমাউ ফ্যান। এখান থেকে আমরা খুঁজে বের করতে পারি, আমাদের হাতে অনেক অপশন আছে, অপশনের শেষ নেই, বের করা আসলে খুব কঠিন কিছু নেই। ঠিক আছে, আচ্ছা, তো তারপরে আছে মা ইয়ালিজু, ইয়ালিজু, এরপরে আমরা দেখবো এটা ইয়ালিজু। এখন ইয়ালিজু শব্দটা দেখতে একটু অন্যরকম, খুবই ছোট। ঠিক আছে, তারপর আমরা চেষ্টা করি যেটা কোন ফ্যামিলি সেটাকে আমরা বের করতে পারি। তো যেহেতু শব্দটা আমরা নিয়েছি ফেয়াল দেখেই আমরা নিয়েছি, তার মানে একটা উত্তর আমাদের পরিষ্কার যেটা ফেয়াল। এখন আসে যে এটা কি ফেয়াল মাদি নাকি মুদরে। ঠিক আছে, মাদি নাকি মুদর। এখন এটা মাদি হবে না, কেন বলেন তো? কারণ এটা শেষ যে হরকতটা সেটা হচ্ছে পেশ। ফেয়াল মাদি যতগুলো আমরা জানি সবগুলার মধ্যেই কিন্তু শেষের হরকতটা জবর। আসলামা, আল্লামা, নাসারা, ছোট ফ্যামিলি গুলো যদি বলি, দেখেন ফেয়ালটা কিন্তু ছোট মনে হতে পারে, এটা হয়তো মুজাররাদ, মাদি মুজাররাদ, কিন্তু মাদি মুজাররাদ হোক আর মাজিদ ফি হোক সবগুলারই কিন্তু শেষ হরফের ওপরে আপনার জবর পেশ না। তার মানে মাদি বাদ, তার মানে এটা অবশ্যই একটা ফেয়াল মুদরে, ইয়ালিজু একটা ফেয়াল মুদরে। ঠিক আছে, আপু এখন ফেয়াল sorry, মুদরে বলে আপু একটা প্রশ্ন। আপু আপনি এই লাস্ট দুইটাতে আপনি লাস্টের হরফ দিয়ে দেখাচ্ছেন, কিন্তু আমরা কি প্রথমটা দিয়ে বুঝতে পারি না যেটা মুদারে? এটা তো একটা ইয়া দিয়ে শুরু হচ্ছে। মাদির ক্ষেত্রেও ইয়া দিয়ে শুরু হতে পারে, মূল হরফে আপনার ইয়া থাকতে পারে মুজাররাদে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যেহেতু ওটাও সম্ভব সেহেতু আমরা আরেকটু অল্টারনেটিভ দেখার চেষ্টা করছি, যে তাহলেও কিভাবে আমরা বের করতে পারি। যদিও বা আপনার ফেয়াল মাদি ইয়া দিয়ে শুরু হতে পারে, তারপরেও আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি যে তারপরেও এটা আসলে ফেয়াল মাদি না মুদর। ঠিক আছে, তো আমাদের কাছে আরেকটা আইডেন্টিফিকেশনের আরেকটা টুল হচ্ছে যে শেষটা হচ্ছে কিভাবে। মাদি আমরা যতগুলো দেখে আসছি সবগুলোই কিন্তু নর্মালি জবর দিয়ে শেষ হয়, এখানে কিন্তু জবর দিয়ে শেষ হয়নি। তো এটা আমাদের জন্য একটা ক্লু বা একটা সাইন যে এটা হচ্ছে ফেয়াল মুদরে, এটা মাদি না।
এখন ইয়ালিজু ফেয়াল মুদরে, ভালো কথা। এখন তারপরে পরবর্তী প্রশ্ন হচ্ছে যে এটা কি ফেয়াল, এটা কি মাজিদ ফি নাকি মুজার? তো মাজিদ ফি আসলে এটা হওয়ার কোনো দিক থেকেই কোনো কারণ নাই, কারণ ইউ যেই ফ্যামিলির গ্রুপটা, এই তিনটার যে গ্রুপটা সেটা বাদ, সেটা তো শুরুতেই বাদ, কারণ এটা ইউ দিয়ে শুরুই হয়। আর বাকি যতগুলো আছে মাজিদ ফিতে সবগুলাই অনেক বড় বড়, সেই জায়গায় ইয়ালিজু খুবই ছোট। ঠিক আছে, ইয়ালিজু খুবই ছোট। এখন তাহলে এটা অবশ্যই মুজাররাত থেকে, এটা অবশ্যই তাহলে মুজাররাত ফ্যামিলি থেকে। মুজাররাদের মধ্যেও দেখেন সবগুলা কিন্তু দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে 4 হরফে, সবগুলা কিন্তু 4 হরফে। এখন যেহেতু আমরা মাজিদ ফিটা পুরোপুরি বাদ দিতে পারলাম, এখন ইয়ালিজু শব্দটাকে অবশ্যই তো মুজাররাত থেকে হতে হবে। যদিও বা দেখতে হুবহু এদের কোনোটার মতোই না, তারপরও কিন্তু এই 6টার মধ্যে কোনো একটা তাকে হতেই হবে। ঠিক আছে, আর তো অপশন নাই, 6টার মধ্যে যে কোনো একটা সে অবশ্যই। এখন কোনটা দেখেন তো, একটা সাইন আছে, যদিও বা এটা হুবহু মিলে না, তারপরে একটা সাইন আছে যেটা দিয়ে আমরা আসলে আরেকটু ন্যারো ডাউন করে ফেলতে পারি। বলেন তো সেই সাইনটা কি? কি? সেই সাইনটা হচ্ছে মাঝে এটা ইয়ালিজু। ইয়ালিজু, লামের নিচে একটা কাসরা আছে। Yes, জি yes. ঠিক আছে, লামের নিচে একটা কাসরা আছে। এবং আমাদের মুজাররাদের দুইটা ফ্যামিলি এরকম যার মাঝখানে কোনো এক জায়গায় একটা কাসরা আছে, বাকিগুলাতে কিন্তু নাই। সেই দুইটা কি কি? দরাবা একটা হচ্ছে ইয়াদ্রিবু Yadribu, ইয়াদ্রিবু, Yadribu, আরেকটা হচ্ছে Yadribu, Yakrimu. হাসিবাই। ইয়াহসিবু, Ya- আরেকটা হচ্ছে Yes, ইয়াহসিবু। তার মানে এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে, যদিও বা এটা হুবহু ইয়াদ্রিবু বা ইয়াহসিবু কারো মতোই দেখতে না, তারপরও এই দুইটা থেকেই একে হতে হবে। ঠিক আছে, তো এখন এটার জন্য আমরা যেটা করতে পারি, আমাদের শেষ লাস্টে যে ইয়েটা দেখে আসলাম আমরা, ওয়েবসাইটটা তাসরিফ রিভার্সো, সেটাতে গিয়ে আমরা যেই শব্দটা আমাদের হাতে আছে সেটাই লিখে ফেলতে পারি, দেখি আসে কিনা। ইয়ালিজু লিখে যদি আমরা সার্চ করি, তারপরে দেখেন এই যে এখানে চলে আসছে একবারে ফেয়াল মাদি মুদরে, এবং এই পাশে ওরা আমরটা দেয়। আমরটা আমাদের আপাতত দরকার নেই। তো দেখেন এটা হচ্ছে ওয়ালাজা ইয়ালিজু। তাহলে এটা কোন ফ্যামিলি বলেন তো? সামিয়া কি বলেন, দরাবা ইয়াদ্রিবু নাকি হাসিবা ইয়াহসিবু? ওয়ালাজা ইয়ালিজু, হাস- দরাবা ইয়াদ্রিবু। দরাবা ইয়াদ্রিবু। তার মানে ইয়াহসিবুটা বাদ, এটা হচ্ছে দরাবা ইয়াদ্রিবু, এবং এটা হচ্ছে এরকম ওয়ালাজা, ওয়ালাজা ইয়ালিজু। তো এটা কেন ইয়ালিজু? কারণ এটা হওয়ার কথা ছিল, এটার মূল হরফ তিনটা হচ্ছে আপনার ওয়াও, লাম এবং জিম। এখন যখন আপনার মূল হরফের মধ্যে কোনো একটা এরকম ওয়াও, ইয়া এই ধরনের কিছু হয়, তখনই আসলে এই অনিয়মিত ব্যাপারগুলো চলে আসে। তো এটা হওয়ার কথা ছিল এরকম, ইয়াদ্রিবু হিসেবে হওয়ার কথা ছিল ইয়াউলিজু। তো ইয়াউলিজু আরবদের কানে এটা অমসৃণ লাগে, যার কারণে তারা এটাকে স্মুথ করার জন্য ইয়াটাকে পুরো বাদই দিয়ে দেয়। ঠিক আছে, যেমন আমরা সূরা ইখলাসে পড়ি লাম ইয়ালিদ, তো ওইটা হচ্ছে ইয়ালিদু, ওয়ালাদা ইয়ালিদু, ছোট ছোট করে ফেলে আর কি, ওয়াওটাকে তারা বাদই দিয়ে দেয়। আবার যখন প্যাসিভ লাইনে যায় তখন ওয়াওটা আবার ফেরত আসে। আমরা এটা পড়বো ইনশাল্লাহ, এটাকে মিসাল বলে। এটা আমরা পড়বো ইনশাল্লাহ, সামনে আসবে, সামনে আমাদের কাজ এগুলোই। তো যাই হোক, তো এখানে দেখেন ইয়ালিজু হচ্ছে আমাদের দরাবা ফ্যামিলি, এটা কিন্তু আমরা বের করতে পারি। যদিও বা এটার পুরো সার্ফ আমরা এখন করতে পারবো না, কোনো সমস্যা নেই, কিন্তু এটা যে দরাবা ফ্যামিলি এটা এতটুকু কিন্তু আমরা বের করতে পারি। তারপরে আছে ফিল আরদি ওয়ামা ইয়াখরুজু, ইয়াখরুজু। তো এখন যদি আমরা আর অত ডিটেইলে না লিখে আমরা যদি একটু নিজেদের আহ, মাথা থেকে প্রসেস করার চেষ্টা করি, শুধু এখানে থেকেই আমরা যদি আর অন্যদিকে না যাই। দেখুন আপনারা কি সুরার ডকুমেন্টটা দেখতে পাচ্ছেন? সুরাটা দেখা যাচ্ছে? হুম? জি আপু দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখন তাহলে পরবর্তী শব্দ হচ্ছে আমাদের ইয়াখরুজু, যেটা দেখেন হাইলাইট করা আছে বা যেটা সিলেক্ট করা আছে, ইয়াখরুজু। তো ইয়াখরুজু
আমরা নিয়েছি মানে এটা ফেয়াল, ফেয়াল গুলাই আমরা নিয়েছি, সব ইসম তো আমরা বাদ দিয়েছি, এটা ফেয়াল, ভালো কথা। তাহলে পরবর্তী প্রশ্ন কি, এটা কি ফেয়াল মাদি নাকি মুদারে? এখন আপনারা বলেন এটা মাদি নাকি মুদারে, কোনটা উত্তর এবং কেন উত্তর, উত্তরটা কেন? মুদারি। এটা মুদারি আপু। মাদি না মুদারি। কেন? দুইটা ক্লু আছে। একটা একটা হলো পেশ থাকে, হচ্ছে লাস্টে তো মাদি। পেশ নাই, যেমন নাই, কথা নাই। হ্যাঁ, এটা পেশ দিয়ে শেষ হচ্ছে, আমরা সাধারণত দেখেছি আমাদের মাদি গুলা পেশ দিয়ে শেষ হয় না, ঠিক আছে। আচ্ছা, হুম। তো এখন তাহলে এটা ফেয়াল মুদরে, এখন ফেয়াল মুদরের মধ্যে মাজিদ ফি নাকি মুজাররাদ? মুজাররাত, মুজাররাত। মুজাররাত মনে হচ্ছে। মুজাররাত। মুজাররাদ, কারণ মাজিদ ফিতে আমাদের ইউ যে গ্রুপটা সেই তিনটা বাদ দিয়ে দিতে পারি, আসলামা, আল্লামা, জাহাদা বাদ। হুম, তারপরে ইয়াতাসা আলা, ইয়াতা আল্লামা দুইটা বাদ, কারণ ওখানে হুম, ইয়াতা থাকতে হয়। আর yes, পরের তিনটা বাদ হচ্ছে ইয়ান, ইন ইয়াস, ইন আর হচ্ছে মাঝখানে যে তাটা ইয়াক্তারিবু, সেগুলোর কোনোটাই এখানে নাই, তার মানে মাজিদ ফি নাই। পুরোপুরি বাদ। তার মানে এটা মুজাররাদ, নিশ্চিত ভাবে এটা Yes, মুজাররাদ। এখন মুজাররাদ হলে মুজাররাদের মধ্যে দুইটা অপশন আছে, কি কি বলেন তো? মুজাররাতে হলো নাসরা এবং নাসারা, কারুমা। কারুমা। নাসারা এবং কারুমা। তো এখানেও অনেকগুলা পদ্ধতি কিভাবে আমরা খুঁজে বের করতে পারি, তার মধ্যে প্রথমে একটা হচ্ছে যে কোরআনের যদি কোনো আয়াত এমন আমরা পাই যেখানে এটার মাদিটা আল্লাহ ব্যবহার করেছে, সেখান থেকে আমরা পেতে পারি। সেটা যদি সম্ভব না হয়, আরেকটা শর্টকাট হচ্ছে যে নাসারা এবং কারুমার মধ্যে নাসারাটা হচ্ছে খুব বেশি কমন, হুম, নাসারাটাই বেশি ব্যবহার হয় আরবি ভাষাতে। যার কারণে যদি আমরা একটা গেস করি যে এটা নাসারা, মোস্ট প্রবাবলি আমরা ঠিক আন্দাজ করছি, ঠিক হুম, আছে। হুম, আর তাছাড়া যদি আমরা একদম নিশ্চিত ভাবে বের করতে চাই, সেক্ষেত্রে আমরা যে কোনো একটা ওয়েবসাইটে যেতে পারি বা ওই অ্যাপটাতে যেতে পারি। তো এইটা হচ্ছে নাসারা ফ্যামিলি। খরাজা ইয়াখরুজ, ভালো। খরাজা ইয়াখরুজ। তো মিনহা ওয়ামা ইয়ানজিলু, পরবর্তী ফেয়ালটা হচ্ছে ইয়ানজিলু। এখন তাসনিম আপু বলেন পুরাটা, পুরা প্রসেস ফ্যামিলি পর্যন্ত। আহ, এ- এটা হচ্ছে মুদারে আপু, এবং এটা হচ্ছে ছোট ফ্যামিলি থেকে। হুম, কারণ দেখতে পাচ্ছে যে হচ্ছে ইয়া দিয়ে শুরু হয়েছে যেহেতু, তাহলে আহ, জি বড় ফ্যামিলিতে আছে আহ, ওটা বাদ, কারণ ইউ নাই, তিনটা বাদ। হুম, আহ, জি আস- জাহাদা এবং আল্লামা বাদ। তারপর জি যেগুলো আসে তাসা আল্লাহ এবং তাআল্লামা, এটাতে সাদ্দা থাকে এবং বাড়তি কিছু মানে তা থাকে আর কি। তো জি। ওটা বাদ, আর বড়গুলো তো বাদ, অনেক জি, বেশি লেটার। তো এটা ছোটগুলো থেকেই হবে আপু। তার মানে এটা মুজাররাদ। এখন মুজাররাদের মধ্যে ছয়টার সাথেই কি মিলে, নাকি আমরা আরেকটু ছোট করে আনতে পারি যে এটা কয়টার সাথে মিলে? হ্যাঁ, জি, এটা হচ্ছে দরাবা ইয়াদ্রিবু বা হাসিবা ইয়াহসিবু। হাসিবা ইয়াহসিবা, এক্স্যাক্টলি এই দুইটার সাথে মিলে। এখন তাহলে এরপরে যখন এই ধরনের পরিস্থিতি আসে, তখন আমাদেরকে আহ ওয়েবসাইট ইউজ করতে হয়, অথবা কোরআনে যদি কোথাও এই এটার মাদিটা আল্লাহ ব্যবহার করে থাকেন সেটা ইউজ করতে হয়। তো আমরা যদি ওয়েবসাইটটা দেখে আসি, যে ইয়ানজিলু লাস্টে যেটা আমরা দেখলাম, আমরা এখানে লিখবো ইয়া নু, হরকত না দিলেও এখানে সরাসরি উত্তর চলে আসে। তো আমরা দেখতে পাচ্ছি, দেখেন, নাজালা ইয়ানজিলু, নাজালা ইয়ানজিলু, তাহলে এটা কোন ফ্যামিলি? কথা। তাহলে এটা দরাবা ইয়াদ্রিবু family। দরাবা ইয়াদ্রিবু ফ্যামিলি। হুম, হুম, এবং যেহেতু এটা হুবহু দরাবার মতো, এখানে অনিয়মিত কিছুই নেই, তো এটার পুরো সার্ফটা আমরা করতে পারি। যদিও বা এটার মাসদারটা আমরা জানি না, তারপরও বাকিটা আমরা করতে পারি, কারণ ছোট ফ্যামিলির মাসদার ভিন্ন ভিন্ন হয়, ঠিক আছে। এখানে একটা কথা বলে রাখি, যে কোনো একটা মাসদার যদি মাজিদ ফি থেকে হয়, মাজিদ ফি থেকে যদি হয়, বড় আটটা ফ্যামিলি থেকে যদি হয়, তাহলে আমরা নিশ্চিতভাবে মাসদারটা বলতে পারি।
ঠিক আছে, কোনো একটা ফেয়াল যদি মাজিদ ফি থেকে হয় তাহলে তার মাজদারটা সুনিশ্চিত ভাবে আমরা বলতে পারি আহ মাজিদ ফি এর জন্য। ঠিক আছে, কারণ নির্দিষ্ট প্যাটার্ন থাকে প্রত্যেকটা ফ্যামিলিতে। কিন্তু যদি আহ ফেয়ালটা যদি মুজাররাদ থেকে হয় সেক্ষেত্রে আসলে আমরা মাজদারটা বলতে পারি না, কারণ মুজাররাদের এক একটা মাজদার এক এক রকম, এবং আপনার অনেক ক্ষেত্রে অনেকগুলা মাজদা হয়, একই ফ্যামিলির অনেকগুলা মাজদা হয়। ঠিক আছে, তো এমন না যে ধরেন আমরা যেই মাজদা শিখে আসছি যে নাসারা ইয়ানসুরু, নাসরান ফাহুয়া নাসিরু, তো সব সময় যে আপনার নাসরা ফ্যামিলিতে যেই মূল হরফে পড়ুক, যেমন ধরেন খরাজা ইয়াখরুজু, এটার যেই মাজদাটা হরজানি হতে হবে নাসরানের মতো, এটা কিন্তু জরুরি না, সেটা কিন্তু হবে না। ঠিক আছে, বরং মাজদার সবসময় ভিন্ন ভিন্ন হতে পারে, যা ইচ্ছা তাই হতে পারে, এবং অনেকগুলা হতে পারে। তো ছোট ফ্যামিলির ক্ষেত্রে আসলে আমরা মাজদারটা বলতে পারি না, এটা আমাদেরকে খুঁজে দেখতে হয় আর কি। তো তারপরে আছে ইয়া আরুজু। ইয়া আরুজু এটাও ছোট ফ্যামিলি যেহেতু এটা আমরা বাদ দেই, সমস্যা নেই, একই প্রসেস, ইয়াফরুজুর মতো, ইয়ানজিলুর মতো। তারপর আছে ওয়াহুয়া মাআকুম আইনা মা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বসির। যেমন এটার ক্ষেত্রে যদি আমরা বলি, দেখেন, আচ্ছা এটা একটা ভালো, এর আগে সবগুলাই মোটামুটি হুয়াতে ছিল। এটা দেখেন তা'মালুনা, পরবর্তী ফেয়াল আমরা নিয়েছি তা'মালুনা। এখন আমরা যদি আবার শুরু থেকে শুরু করি, ফেয়াল মাদি নাকি মুদারে, তো দেখেন এইটার ক্ষেত্রে আমরা নিশ্চিতভাবে, আরো নিশ্চিতভাবে, এর আগের চেয়েও আরো নিশ্চিতভাবে বলতে পারি যে এটা হচ্ছে ফেয়াল মুদারে। কেন বলেন তো? কারণ ফেয়াল মাদি কোনোটার মধ্যেই আসলে গুণা হয় না। ঠিক আছে, যেই কনজুগেশনে আমি যাই যাই না কেন, হুয়া হুমা হুম, যে কোনো ভার্সনে আমি যাই না কেন, সেখানে কিন্তু গুণা থাকে না শেষে। ঠিক আছে, কিন্তু আয়াতে আল্লাহ বলছেন তা'মালুনা, তার মানে এটা অবশ্যই অবশ্যই ফেয়াল মুদারে। একবারে বলতে পারি এটা হচ্ছে ফেয়াল মুদারে, নিশ্চিত ভাবে, কোনো সন্দেহই নেই। এখন যখন আমরা দেখবো যে কোনো একটা ফেয়াল হুয়া বাদে অন্য কোনো চেহারা বা অন্য কোনো সর্বনামের মতো আছে, অন্য কোনো সর্বনাম ধারণ করে আছে, সেটাকে প্রথমত আমরা হুয়াতে নিয়ে যাব। হুয়াতে নিয়ে গেলে এই এই ইয়েটা কি দাঁড়াবে, ফেয়ালটা? তা'মালু হুয়া তা- তা'মালুন তা'মালুন তামালা, হুম, তামালা। হুয়া ও, তা'মালু তা'মালুনা, এটা হচ্ছে আনতুম তা'মালুনা, তাই না? হুম হুম এখন আপনারা যেটা বলছেন তা'মালু, সেটা কিন্তু আনতা তা'মালু অথবা হিয়া তা'মালু। আমি বলছি হুয়ার কথা, হুয়াতে নিলে কি? ইয়ামালু ইয়ামালু হুয়ার সাথে তো ইয়া, তার মানে ইয়া ইয়া আমাল। আচ্ছা, এরপরে আমাদের ইয়ামালু প্রসেস একই, যে তারপর পরবর্তী প্রশ্ন হবে যেটা কি মাজিদ ফি নাকি মুজাররাদ। তো মাজিদ ফি আমরা বাদ দিতে পারি, একই প্রসেসে যেটা আমরা মাত্র অনুশীলন করলাম, আপনারা বললেন সুন্দরভাবে। তার মানে এটা হচ্ছে মুজাররাদ। মুজাররাদের মধ্যে কোন দুইটা হতে পারে? ইয়া মুদারাত ইয়াসমাউ ইয়াফতাহু আর হচ্ছে ইয়াস্তাহু। হুম ইয়াফতাহ, ঠিক আছে। আচ্ছা, তো এই দুইটার মধ্যে কোনটা এখন আমাদেরকে বের করতে হবে। এখন এইখানে আমরা খুব সহজে, এতক্ষণ ধরে আমি যেই যেই পদ্ধতিটা বলছিলাম সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি, কারণ এটা কোরআনে খুব কমন, যে আল্লাযীনা আমানু ওয়া, তারপরে আল্লাহ কি বলেন, আমিলা আমিল। আমিলা ওয়া সালিহাত আমিলু ওয়া আমিলু সলিহাত। ঠিক আছে, ইয়েস সূরা আসরে আছে ওয়াল আসর, ইয়েস বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, আমিলু। ইয়েস ঠিক আছে, আমিলু। তো তাহলে এবার এখান থেকে বলেন তো কি হবে, কোন ফ্যামিলি এটা? ইয়ামালু কোন ফ্যামিলি? সামিয়া ইয়াসমাউ নাকি ফাতাহা ইয়াফতাহ? সামিআ ইয়াসমাউ আপু।
সামিয়া ইয়াসমা। তো এইটা আমরা ব্যবহার করতে পারি যদি কোরআনে এমন কোনো আয়াত আমরা জানি যেখানে ফেয়াল মাদিটা আল্লাহ ব্যবহার করেছেন, বা যখন আমরা ফেয়াল মাদি চাচ্ছি, সরি মুদরে চাচ্ছি, তখন আল্লাহ আমরা খুঁজে দেখবো যে ফেয়াল মুদরেটা কি আল্লাহ কোনো আয়াতে ব্যবহার করেছেন কিনা। সেটা যদি আমরা পাই, সেখান থেকে আমরা কোরআন থেকে আমরা আমাদের প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারি, আমাদেরকে আর এত অন্যদিকে খুঁজতে হবে না। তো এখানে দেখেন আমিলু, এটাকে যদি আমি হুয়াতে নেই, আমিলু হচ্ছে হুমে আছে, তো এটাকে যদি আমি হুয়াতে নেই এটা হবে আমিলা। আমিলা হচ্ছে ইয়া আমালু শব্দটার ফেয়াল মাদি, যে শব্দটা সেটা। ঠিক আছে, তো এখান থেকে আমরা পেতে পারি আমিলা ইয়া। তারপরে আছে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। এটা আজকে আমরা পড়বো না। ইউলিজু, ইউলিজু এটা আমরা দেখতে পারি ইউলিজু, এটা এটা একটু দেখি আমরা, সমস্যা নেই। তো ইউলিজু মাদি নাকি মুদারে? মাদি হবে না কেন, তার কারণটা আমরা এখন বুঝতে পারছি। শেষে দম্মা আছে, দম্মা থাকবে না, তার মানে মুদারে। এখন মুদারে হলে এখন কিন্তু কাজ খুব ছোট, কেন বলেন তো? এটা ইউ দিয়ে শুরু হচ্ছে, তাই যেহেতু এটা ইউ দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা ইউসলিমু, ইউআল্লিমু, ইউজাহিদু, এই তিনটার মধ্যে যে কোনো একটা হবে। এবং ইউজাহিদু বাদ, মাঝখানে আলিফ নাই, ইউআল্লিমু বাদ তাসদিদ নাই, তার মানে এটা হচ্ছে আসলামা ইউসলিমু ফ্যামিলি। তারপরে আছে ফিন্নাহারি ওয়া ইউলিজু আর নাহারা ফিল লাইল, একই শব্দ, এটা আমরা দেখবো না। তারপরে আছে আহ ওয়াহুয়া আলিমুন বিযাতিস সুদূর আমিনু। আচ্ছা, এরপর আছে আমিনু, এটা যদি আমরা একটু দেখি আমিনু, যদিও শব্দটা অনেক পরিচিত আমাদের। আমিনু, এখন আমাদেরকে প্রথমত দেখতে হবে যে এটা ফেয়াল, এখন এটা কোন ধরনের ফেয়াল? মাদি মুদরে মাজদার, মাদি মুদরে ফেয়াল আমর, কোন ধরনের ফেয়াল? দেখেন এটা আহ যদি এটা ধরেন আমরা যদি এটাকে বেনিফিট অফ ডাউট যদি দেই যে এটা কি ফেয়াল মুদরে কিনা, প্রথমে ফেয়াল মুদরে দিয়ে শুরু করি, যেটা না সেটা দিয়ে শুরু করি। যে এটা তো হামজা আলিফ, আসলে এটা হামজা আলিফ দিয়ে শুরু হচ্ছে না। হামজা আলিফ দিয়ে শুরু হচ্ছে বলতে হামজা আলিফের সাথে আর একটা আলিফ আছে, সেটা দিয়ে শুরু হচ্ছে। তো এই শব্দটা হচ্ছে এরকম, ঠিক আছে, হামজা আলিফের পরে আরেকটা আলিফ আছে। তো ঠিক আছে, এটা হামজা আলিফ দিয়ে শুরু হচ্ছে, তো আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে এটা তো ফেয়াল মুদরে তাহলে হতে পারে, এবং হয়তো শেষে কোনো কারণে হালকা হয়েছে বা সবচেয়ে হালকা হয়েছে, যার কারণে এরকম। তো কেন সবচেয়ে হালকা বা হালকা হয়েছে সেটার তো একটা কারণ থাকতে হবে, সেরকম কোনো কারণ কিন্তু আমরা আয়াতে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, যে শেষটা এরকম কেন? ঠিক আছে, কারণ আমরা তো জানি, আমি কি বলছি যে ধরেন ইয়াং সুরু না, ইয়াং সুরু না, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে যদি আপনার ইয়া দিয়ে শুরু হতো তাহলে উনা হওয়ার একটা কথা ছিল। তো হামজা আলিফের সাথে তো আসলে উনা বা আহ, যেটা আনি এই ধরনের কোনো কনজুগেশন তো আসে না। আমার কথা বুঝতে পারছেন? হামজা আলিফের সাথে কিন্তু উনা থাকে না, এটা একটা কারণ। ঠিক আছে, তো তার মানে এটা কিন্তু ফেয়াল মুদরে না। প্রথমত হামজা আলিফের সাথে উনা থাকে না, তার উপরে যদি ধরেন উনা থাকতো, এটা কিন্তু উনা না, বরং মনে হচ্ছে যে হালকা বা সবচেয়ে হালকা হয়েছে। তো হালকা বা সবচেয়ে হালকা হওয়ার তো কোনো কারণ নেই। তো আসলে প্রথম কারণটাই যথেষ্ট, যে হামজা আলিফের সাথে কিন্তু উনা হয় না। তো তার মানে এটা আসলে ফেয়াল মুদরে না, ফেয়াল মুদরে আমরা বাদ দিলাম। এখন তারপরে প্রশ্ন আসতে পারে যে এটা কি ফেয়াল মাদি কিনা, কারণ ফেয়াল মাদি তো আমরা জানি হুম, যেটা হুম হচ্ছে নাসরু, এরকম, এটা তো মিলে। তাহলে এটা কি ফেয়াল মাদি কিনা? এখন ফেয়াল মাদি হওয়ার জন্য শেষে যে উচ্চারণটা সেটা থাকাটাই আসলে যথেষ্ট না, বরং আমাদেরকে আসলে আহ বাকি অংশটাও কোনো একটা ফ্যামিলির সাথে মিলাতে হবে, হয় মাজিদ অথবা মুজাররাদ। তো আমিনু, প্রথম যে পার্টটা আমিন, এই পার্টটা কিন্তু আসলামা, আল্লামা, তাসাআলা, তাআল্লামা, নাসারা, দরাবা কারোর সাথেই কিন্তু মিলে না। ঠিক আছে, মাজিদ ফি বা মুজাররাদ কোনো শব্দের সাথেই কিন্তু মিলে না। তার মানে এটা হচ্ছে
ফেয়াল মাদিটাকেও আমরা এলিমিনেট করতে পারি, বাদ দিতে পারি, তার মানে এটা অবশ্যই হচ্ছে ফেয়াল আমর। আমার এই কথাটা কি বুঝতে পেরেছেন? এটা যে ফেয়াল আমর, কিভাবে আমরা এই সিদ্ধান্তে আসলাম। বুঝতে পারি নাই। তো এখন এটা যদি ফেয়াল আমর হয়, এখন আমাদেরকে মিলাতে হবে যে এটা কোন ফ্যামিলির ফেয়াল আমর। যেহেতু এটা হামজা আলিফ দিয়ে শুরু হচ্ছে, আমরা বোধহয় একবারে বলে ফেলতে পারি এটা কোন ফ্যামিলির ফেয়াল আমর। বলেন তো কোন ফ্যামিলির? এটা আসলামা ফ্যামিলি হবে আপু। আসলামা ফ্যামিলির, আসলামা ফ্যামিলির ফেয়াল আমর। কারণ এই একটা ফ্যামিলি আছে এমন যে কিনা ফেয়াল আমরটা হামজা আলিফ দিয়ে শুরু হয়, ঠিক আছে? আর কোনো ফ্যামিলিতে কিন্তু হামজা আলিফ দিয়ে শুরু হয় না। আর একটা শব্দ দেখে আজকে আমরা শেষ করে দিবেন ইনশাল্লাহ। ও, আপনি আমারে কি করে গেলেন, যে কি দিয়ে বুঝলেন এটা আমার? বুঝি না এত। আসলামা আপু, ফ্যামিলির আপনি আমার। আমার আমার কি করে বললেন, যেটা কোন ক্লু দিয়ে বললেন যেটা আমার? কারণ আমরা ফেয়াল মাদি এবং মুদরে এলিমিনেট করে দিলাম, তাই আর একটা অপশনই থাকে, ফেয়াল আমর। মুদরে না আচ্ছা। কেন? কারণ হামজা আলিফ আছে, হুম, হামজা আলিফ আছে ভালো কথা, কিন্তু শেষে কিন্তু একটা উচ্চারণ আছে, ঠিক আছে? তো এই ধরনের হুম, এন্ডিং কিন্তু হামজা আলিফের সাথে হয় না, যদি হয় সেটা ইয়া বা তা এদের সাথে হয়, ঠিক আছে? তো তার মানে এটা কিন্তু ফেয়াল মুদরে না। আমরা ধরেন এই চিন্তা করবো যে এটা হামজা আলিফ বা এটা হচ্ছে ফেয়াল মুদরে এবং এটা কোনো কারণে হালকা বা সবচেয়ে হালকা হয়েছে, এই ধরনের চিন্তা করার কিন্তু সুযোগ নাই, কারণ শুরুতে হামজা আলিফ আছে। উনা বা এই হালকা বা সবচেয়ে হালকা, এই যে লাস্টের যেই ব্যাপারটা, এটা কিন্তু হয় ইয়া বা তায়ের সাথে ফেয়াল মুদরে। আমার কথা বুঝতে পেরেছেন? এই জন্য ফেয়াল মুদরেটা বাদ। ইয়েস, ইয়েস। ঠিক কিন্তু আছে এই আপু, যে সাইদা জেসমিন আপু? এটা আমার 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 আসলামা কি করে হলো সেটা ভুলে গেছি। আপু, আমার তো লাস্টে যখন সাকুন থাকে তখনও তো আমরা আমার বলতে পারি, ওই ক্লুটা কি বলা যায়? হ্যাঁ হুম, বলা যায়, সেটা আমরা একবারে বলতে পারি, কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমরা কেন ফেয়াল মুদরেটাকে বাদ দিব, কেন ফেয়াল মাদিটাকে বাদ দিব, হুম, হুম। ও আচ্ছা। ওই অপশন গুলা কেন টোটালি বাদ, সেটা আমি বলছি, এলিমিনেশন করে বলছি আর কি। আচ্ছা, জি আপু। এখন কিন্তু ফেয়াল মুদরে এই কারণে বাদ, এটা কি বুঝতে পেরেছেন সবাই? ফেয়াল মুদরে এটা হবে না এই কারণে হ্যাঁ, যে শুরুতে যদিও হামজা আলিফ আছে, কিন্তু শেষের যে এন্ডিংটা সেটা কিন্তু হামজা আলিফের সাথে যায় না। হুম, হুম, জি আপু, বুঝতে পেরেছি। এই এন্ডিংটা ফেয়াল মুদরেতে হতে হলে সেটা কিন্তু ইয়া বা তায়ের সাথে হয়, যেমন ইয়া, ইয়ান সুরুনা, তান সুরুনা, এগুলা ঠিক আছে? হুম, সেটা এখানে ঘটে নাই, এই জন্য আমি ফেয়াল মুদরেকে বাদ দিলাম। এরপরে আরেকটা অপশন থাকে যেটা কি ফেয়াল মাদি কিনা, মাদি হওয়ার সম্ভাবনা আছে যে এটা নাসারুর মতো কিনা, কিন্তু মাদি হওয়ার জন্য আসলে শেষের এই কনজুগেশনটা বা এই প্যাটার্নটা থাকাটাই যথেষ্ট না, বরং সামনের পার্টটাও মিলতে হবে, কোনো না কোনো ফ্যামিলির সাথে সামনের পার্টটাও কিন্তু মিলতে হবে। তো আমরা যদি আসলামা, আল্লামা, জাহাদা প্রত্যেকটা ফেয়াল মাদি, মাজিদ ফি এবং মুজাররাদে ঘুরে আসি, আমরা দেখবো যে কারোর সাথে কিন্তু প্যাটার্নটা আমরা মেলাতে পারছি না, এই জন্য ফেয়াল মাদি বাদ। এটা বুঝতে পেরেছেন? জি। তাহলে আর কি অপশন থাকে? এটা ফেয়াল আমর, এটি একটাই অপশন, কিছু না কিছু তো, কিছু না কোনো ধরনের একটা ফেয়াল তো এটাকে হতে হবে। তো এটা হচ্ছে ফেয়াল আমর, কারণ মাদি মুদরে না, এটা আমরা পুরোপুরি নিশ্চিত। এখন তারপরে আমি বলেছি যে এটা ফেয়াল আমর, ফেয়াল আমর কোন ফ্যামিলির ফেয়াল আমর সেটা আমরা কিভাবে বুঝলাম? দেখেন, এটা ফেয়াল আমরটা শুরু হচ্ছে হামজা আলিফ দিয়ে, এবং আমাদের পুরা 14টা ফ্যামিলির মধ্যে এমন একটাই ফ্যামিলি আছে যার ফেয়াল আমরটা হামজা আলিফ দিয়ে শুরু হয়। কোনটা বলেন তো? ইয়েস, আসলামা, আসলামা, এই ফ্যামিলিটা, আসলামা। আসলিম। আর কোন ফ্যামিলির আমর হামজা আলিফ দিয়ে শুরু হয় না। সবগুলা হচ্ছে আপনার ধরেন আলিম, তাআল্লাম, তারপরে তুজাহিদ, তারপরে হুম। উনসুর, ইদরিব, ইফতাহ, এরকম, ঠিক তো আছে? তার ওগুলি মানে সব সেখান থেকে আমরা হচ্ছে উইক আলিফ আসলাম দিয়ে আপনার, শুরু হয়, রাইট আপু? ওগুলি হ্যাঁ উইক দুর্বল আলিফ দিয়ে আলিফ দিয়ে শুরু।
সবগুলো দুর্বল আলিফ দিয়ে অথবা অন্য কোনো হরফ দিয়ে শুরু হয়, যেমন আলিম, তাআল্লাম, এই ধরনের। একমাত্র এই একটা ফ্যামিলি আছে যেটা হামজা আলিফ দিয়ে আমারটা, যেটা হচ্ছে আসলিম, অর্থাৎ আসলামা ফ্যামিলি। সেখান থেকে আমি বললাম এই আমিনু শব্দটা হচ্ছে আসলামা ফ্যামিলির ফেয়াল আমর। ঠিক আছে? তো আজকে অনেক সূরায় যে কয়টা শব্দ আসছে সে কয়টাই আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছি। তো আস্তে আস্তে এগুলার অনেকগুলারই বা বেশিরভাগ শব্দেরই আসলে অনিয়মিত যেই আচরণগুলো, সেগুলো কোনটাই আমরা শিখি নাই, সেগুলো আমরা সামনে শিখবো। তো আজকে আমি শুধু দেখানোর চেষ্টা করেছি যে আমরা যদিও সার্ফটা নাও জানি, তাও আমরা একটা প্রসেস ফলো করার মাধ্যমে ফ্যামিলি পর্যন্ত পৌঁছাতে পারি। ঠিক আছে? শব্দটাকে ফ্যামিলি পর্যন্ত নিয়ে যেতে পারি, যেটা কোন ফ্যামিলি থেকে আসে। ঠিক আছে? তো এই আপু কোন অনুশীলন সূরা, কোন সূরা করেছিলেন সূরাতুল আজকে? হাদিদ, হাদিদ। সূরা আল হাদিদ। হাদিদ, 57 নম্বর হাদিদ। সূরার প্রথম 10টা আয়াত। তো এই অনুশীলনটা আমরা সামনে আরো করবো ইনশাল্লাহ। আজকে আপনাদের একটু কঠিন লাগতে পারে, কারণ আমি কোনো ফেয়ালি আসলে এখানে তেমন বাদ দেই নাই। সেটা যত অনিয়মিতই হোক আমি বলার ভুলে চেষ্টা গেছি, করেছি। ভুলে গেছি, মনে তো থাকে না। সমস্যা নাই, আস্তে আস্তে আমরা অভ্যস্ত হবো, এই অনুশীলন আমরা আরো করব। ঠিক আছে? তো আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকিল্লাহু খাইরান। ইয়াকুম।